আমি প্লাবন মণ্ডল স্পেশাল আইসিটি কেয়ারে তোমাদের স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর শিখব। ধরো পরীক্ষায় তোমাদের এমন প্রশ্ন থাকলো যে 469 বেস 10, তার মানে দশমিক থেকে অক্টালে রূপান্তর করো। আমরা গত ভিডিওতে শিখছিলাম দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার জন্য পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা সেভাবেই করি। 469 আর এখানে হচ্ছে ভাগশেষ, বেস দ্বারা ভাগ করব। তাহলে বেসটা কত? বেস হচ্ছে 8। এই যে 8 হচ্ছে বেস। আমরা একটু রাফে করে আসি। 5 এটা 40, 69, 8 এটা 64, এখানে হচ্ছে 5। এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। এখানে হচ্ছে এই যে ভাগফল আর এখানে হচ্ছে ভাগশেষ। আবার করি 8 দিয়ে, 7 8 56, এটা ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। আবার 8 দিয়ে করি, এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। কেন? কারণ হচ্ছে এইটা বড় আর এটা যদি ছোট হয় তাহলে এখানে 0 হবে আর এটা আমার এখানে বসে যাবে, এই 7 আমার এখানে বসে যাবে। আমাদের অ্যান্সারটা কেমন হবে? অ্যান্সারটা হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচে থেকে উপরের দিকে, এমএসবি থেকে এলএসবিতে। তাহলে অ্যান্সার হচ্ছে 469 is 10 equal to 7 to 5 বেস 8। এখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে একটা অঙ্ক দেখে আসি। দশমিক 23 বেস 10 equal to, একে অক্টালে বের করতে বলবে। এখন অক্টালে বের করার জন্য আমরা গত ভিডিওতে একটা সূত্র শিখছিলাম। দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করার জন্য ভগ্ন অংশের ক্ষেত্রে সেই সংখ্যার বেস দ্বারা গুণ করবো। এখানে কি আছে? দশমিক এবং দশমিকের পর। এই অঙ্ক দেখেই আমরা বুঝতে পারছি এটা ভগ্ন অংশ আকারে আছে। তাহলে তার বেস দ্বারা গুণ করতে হবে। দশমিক 23 গুণ 8 কত হয়? আমরা একটু রাফে করে আসি। দশমিক 23 গুণ 8, 3 8 24, 4 হাতে হলো 2, 8 2 16 আর 2 18। তাহলে 2 অঙ্কের বাম পাশে দশমিক, 2 অঙ্কের বাম পাশে দশমিক। তাহলে আমরা এমন একটা দাগ দিয়ে দিলাম। আমরা পূর্ণ সংখ্যাকে বাম পাশে লিখলাম আর দশমিক এবং দশমিকের পরে মানে ভগ্ন অংশকে আমরা ডান পাশে লিখছি, 0.84। আবার একে আমরা 8 দিয়ে গুণ করছি, তাহলে কত হয়? 6.72। আবার একে আমরা 8 দিয়ে গুণ করছি, কত হয়? 5.76। আবার একে আমরা 8 দিয়ে গুণ করছি, কত হচ্ছে? 6.08। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কয়বার আমরা গুণ করবো? এখানে তো অসংখ্য আবার গুণ করা যাবে। একটা জিনিস খেয়াল করো, 1.00 বা 2.00 এমন যদি না হয়, যদি পূর্ণ সংখ্যা না আসে, তাহলে আমরা 3 বার অথবা 4 বার গুণ করবো এবং সেটাই আমাদের উত্তর হবে। তাহলে দশমিক 23 বেস 10 ইকুয়াল টু, ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে অ্যান্সার হবে 1656। দশমিক 1656। যেহেতু আরও করা যাবে, এভাবে আমরা লিখে বেস 8 দিয়ে দিতে পারি। আমরা সংক্ষেপে আরও একটা আলোচনা করি প্রথম থেকে। তো প্রথমে তোমাদের দেখতে হবে অঙ্কে কি দেওয়া আছে এবং অঙ্কে কি বের করতে বলছে। এখানে কি দেওয়া আছে? 469 10, তার মানে দশমিকে দেওয়া আছে আর বের করতে হবে কিসে? অক্টালে। তাহলে দশমিক থেকে অক্টালে যাওয়ার জন্য পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করব সেই সংখ্যার বেস দিয়ে। এর বেস কত? 8। আমরা 8 দিয়ে ভাগ করছি, এটা ভাগফল ভাগশেষ। 8 দিয়ে ভাগ করছি এবার 58কে, এটা ভাগফল ভাগশেষ। এটা ভাগ করছি, এটা ভাগফল ভাগশেষ। এবং অ্যান্সারটা কীভাবে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে? এমএসবি থেকে এলএসবিতে 7 to 5 বেস 8 অ্যান্সার হবে। এবং ভগ্নাংশের ক্ষেত্রে কী হবে? আমাদের সেই সংখ্যার বেস দ্বারা গুণ করতে হবে। আমরা সেই বেস দ্বারা গুণ করছি, গুণ করে পূর্ণ সংখ্যাটা এখানে রাখছি, ভগ্নাংশের পার্টটা এখানে রাখছি। এভাবে আমরা 3 থেকে 4 বার করবো। যদি 1.00 বা 2.00 এসে যায় তাহলে সেখানে স্টপ করবো, আর যদি না আসে তাহলে আমরা 3 থেকে 4 বার গুণ করে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে দশমিক 1656 এভাবে দিয়ে বেস 8, এটাই আমাদের উত্তর। পরবর্তী ভিডিওতে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল রূপান্তর নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।